আর্থ্রাইটিস বাই ডেফিনেশন কিন্তু দুটো জয়েন্টের মাঝখানে যে সংযোগস্থল সেখানে যদি ইনফ্লামেশন হয় তাকে আর্থ্রাইটিস বলে। দু রকমের আর্থ্রাইটিস আমরা পাই, একটা বয়সজনিত কারণে আস্তে আস্তে হাড় ক্ষয়ে যাওয়ার জন্য ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, যেটা বেশিরভাগ ক্ষেত্রে অর্থোপেডিক সার্জনরা হ্যান্ডেল করেন। আরেকটা কিন্তু ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, অর্থাৎ বডির প্রতিরোধ ক্ষমতা উল্টোপাল্টা কাজ করে বলে শরীরে জয়েন্টটা এফেক্টেড হয় এবং তার সাথে শরীরের ভেতরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ এফেক্টেড হয়, সেটাকে আমরা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলি। এবার যদি দেখা যায় 3/4 অফ আর্থ্রাইটিস কিন্তু ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, 1/4 হচ্ছে প্রদাহজনিত অর্থাৎ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। প্রথমে ক্লিনিক্যালি না এটার একটা আছে যে সকালবেলায় ব্যথাটা কখন হচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। ডিজেনারেটিভ আর্থ্রাইটিসে ব্যথাটা বিকেলের দিকে বেশি হয়, সকালে রিলেটিভলি কম থাকে, অর্থাৎ রেস্টে পেন কমে যায়। অন দ্য কন্ট্রারি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস কিন্তু উল্টো, রেস্টে বাড়ে, অর্থাৎ কেউ যদি ভোরবেলা ব্যথাটা বেশি হয় সেটা মোস্ট লাইকলি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। এটা ক্লিনিক্যালি বোঝা যায়। আর এছাড়া যদি তার কারোর অন্য কিছু থাকে, মানে মুখে ঘা, স্কিনে স্পট, জ্বর, সিস্টেমিক সিমটম থাকে, তাহলে ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের দিকে পয়েন্ট করে। আর ইনফ্লামেটরি আর্থ্রাইটিসটা বয়স্কদের কম হয়, ডিজেনারেটিভ আর্থ্রাইটিস বয়স্কদের বেশি হয়। যদি কোনো ইয়ং ছেলে মেয়ের জয়েন্টে ব্যথা হয় যেটা সকালবেলা বেশি হয়, যত দিন যায় কমে যায়, তার সাথে যদি ইনফ্লামেটরি মার্কার অর্থাৎ ইএসআর সিআরপি বেশি থাকে, তাহলে কিন্তু তার রিউম্যাটোলজিস্ট অথবা রিউম্যাটোলজিতে প্রশিক্ষিত ফিজিশিয়ানের কাছে যেতে হবে। অথবা এবার যদি দেখা যায় একজন বৃদ্ধ মানুষের হাঁটুতে ব্যথা হচ্ছে, যে হাঁটু নাড়াতে গেলে খটখট আওয়াজ হচ্ছে এবং বেশি কাজ করলে ব্যথা বাড়ছে, তারা অর্থোপেডিক্সের কাছে যান। কোমরে ব্যথা হয় যেটা আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বলি, সেটা সকালে উঠে কোমরে ব্যথা হয়, কিন্তু হঠাৎ করে কারো ঘাড়ে ব্যথা হলো সেরকম না। প্রতিদিনই যদি কারোর দেখা যায় সকালে ওঠার পর ব্যথা হচ্ছে, সেটা সেরে গেল, আবার কিছুদিন বাদে আবার হলো, এবং সেটা কিছুক্ষণ বাদে একটা স্নান করার পর ব্যথাটা চলে যাচ্ছে, তাহলে কিন্তু তখন আমাদের ইনফ্লামেটরি আর্থ্রাইটিস ধরতে হয়। এটা অনেক কটা কারণ থেকে হয়। জেনেটিক প্রিডিসপোজিশন তো থাকেই, এর সাথে এনভায়রনমেন্টাল কারণ অনেক সময় একটা ইনফেকশন ট্রিগার করে। সুতরাং যে শুধুমাত্র বংশগত সেটা একদমই নয়, কিন্তু একটা জেনেটিক প্রিডিসপোজিশন অনেক আর্থ্রাইটিসেরই আছে। প্রথমে তাড়াতাড়ি ধরতে হবে। আমাদের একটাই বুঝতে হবে, কারোর যদি ব্যথা 6 সপ্তাহের বেশি থাকে, সে যেন ইমিডিয়েটলি ফিজিশিয়ান বা রিউম্যাটোলজিস্টের সাথে যোগাযোগ করে, যাতে সঠিক তার ডায়াগনোসিসটা হয়। সঠিক ডায়াগনোসিস হলেই তবেই তো তার পরের চিকিৎসা। আর আজকালকার দিনে চিকিৎসা অনেক উন্নত হয়েছে, যদি সঠিক সময়ে সঠিক ওষুধ পড়ে তাহলে অনেক সময় ডিফর্মিটি আমরা প্রিভেন্ট করতে পারি, টার্গেট অর্গান ড্যামেজ প্রিভেন্ট করতে পারি। আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে অসুখটা কন্ট্রোলে রাখতে হবে। সুতরাং কি পয়েন্ট আমি এখানেই বলতে চাই, আর্লি ডায়াগনোসিস করুন, পেশেন্টের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ান এবং ঠিক সময় মতো চিকিৎসা করান এবং চিকিৎসা কন্টিনিউ করাবেন। কখনো চিকিৎসকের অনুমতি ছাড়া তার দেওয়া ওষুধ বন্ধ করবেন না। সেক্ষেত্রে আর্থ্রাইটিস যেটা ফিরে আসে সেটা ট্রিট করা কিন্তু অনেক ডিফিকাল্ট। ডিজেনারেশন হয়তো মহিলাদের হয়, কারণ সচেতনতার অভাবে 35 বছরের পর থেকে যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নিতে হয় সেটা অনেকেরই জানা নেই। খাওয়ার মধ্যে যে ক্যালসিয়ামগুলো আছে তার অ্যাবজর্পশন অনেক ভালো। কোন খাবারগুলোর ক্যালসিয়াম বেশি আছে? ডেয়ারি প্রোডাক্টস, দুধ, দই, ইভেন ডিম, এগুলোতে ক্যালসিয়াম অনেক বেশি পাওয়া যায়। এবার তাতে অনেকের দরকার যতটা ততটা মেটে না, তখন আমরা ক্যালসিয়াম বাইরে থেকে দিই। ক্যালসিয়াম যাতে হাড়ের মধ্যে ঠিকমতো বসে তার জন্য আরেক রকমের ওষুধ দিই। কারণ একটানা ক্যালসিয়াম খেলেও কিন্তু দেখা গেছে যে করোনারি আর্টারিতে ক্যালসিয়াম স্কোর বেশি হয়ে যায়, সেটাতে আরও মুশকিল হয়। সুতরাং অবশ্যই এটাও কিন্তু চিকিৎসকের পরামর্শ মেনেই খেতে হবে। কিছু কিছু প্রো ইনফ্লামেটরি খাবার আছে, যেমন সুগার, আমি বলছি কোক, এগুলো অনেক সময় ইনফ্লামেশন বাড়ায়। আমরা যেটা বলি যে সহজপাচ্য খাবার খাক, ভালো কার্বোহাইড্রেট খাক, যেমন হচ্ছে আমাদের গম ভালো কার্বোহাইড্রেট, ওটস ভালো কার্বোহাইড্রেট, ফাস্ট ফুড অ্যাভয়েড করুক। ইন জেনারেল আমরা যেটা সবাইকে বলি, কারণ ওয়েট বেড়ে গেলে আর্থ্রাইটিস, বিশেষ করে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস বেড়ে যাবে। হাফ প্লেট থিওরি,
হাফ প্লেট থিওরিটা কি? টোটাল ডায়েট প্লেটের হাফ হচ্ছে কার্বোহাইড্রেট, হাফের হাফ হবে ফ্রুটস, হাফের হাফ হবে ভেজিটেবলস। সুতরাং হাফের হাফ হবে, আপনি একটা আপেল খান, দুটো পেয়ারা খান, গ্রিন ভেজিটেবলস বিনস, বরবটি, শিম, আমরা বাঙালিরা শাক খেতে অভ্যস্ত, শাক খান। আর হাফ হচ্ছে গুড কোয়ালিটি কার্বোহাইড্রেট, অর্থাৎ গম, বাজরা, বাজরার আটা বাঙালিরা খায় না, আর ওটস। একদম যেটা খাবেন না সেটা হচ্ছে ধরুন পেপসি, কোক, এই টাইপের জিনিস, ডাইরেক্ট ফ্রুট জুস একদম খাবেন না। একটাই টিপস, লাইফস্টাইল চেঞ্জ করুন, তবে এই রোগগুলো আটকাতে পারবেন। আমাদের এখনকার দিনে ছেলেমেয়েরা হাঁটাচলা করে না, ফাস্টফুড বেশি খায়। প্রথম থেকে যদি লাইফস্টাইল না চেঞ্জ করা যায়, এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজ কিন্তু বাড়তেই থাকবে।